সিলেট ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনে সকালে আষাঢ়ে বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রে আসতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। অনেকেই ছাতা নিয়ে, আবার অনেকেই বৃষ্টিতে ভিজে কেন্দ্রে আসতে দেখা যায়। বৃষ্টিতে ভিজে বাড়তি চিন্তায় পড়েছে অভিভাবকরা। তবে পরীক্ষা ভালো হওয়ায় স্বস্তি জানিয়েছে শিক্ষার্থীরা। বিউটি সমাদদারের প্রতিবেদন। মৌসুমি বায়ুর প্রভাবে রোববার আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া অফিস, কিন্তু সেই বৃষ্টি যে এত প্রবল হবে তা হয়তো অনেকেই বুঝতে পারেননি। তাই এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অনেককেই ছাতা ছাড়াই রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রবল বর্ষণ থেকে রেহাই পেতে পথে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে। সকাল 10টায় পরীক্ষা শুরু। তার আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকায় বৃষ্টি মাথায় নিয়েই পরীক্ষার্থীরা আসেন। ছাতা মাথায় দিয়ে বা রেইনকোট পরে অনেক শিক্ষার্থী কিছুটা কম ভিজলেও অনেকেই পুরোপুরি কাকভেজা হয়েছে। রাস্তায় যানজট আর গাড়ি না পাওয়ার বাড়তি ভোগান্তি তো ছিলই। সন্তানদের পরীক্ষা কেন্দ্রে দিয়ে অভিভাবকদের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে। একে পরীক্ষার চিন্তা, তার উপর আবার বৃষ্টিতে ভিজে বাড়তি দুশ্চিন্তা যুক্ত হয়েছে অভিভাবকদের। বৃষ্টিতে ছিল, যখন খুব মুষলধারে শুরু হলো বললাম যে তুমি চলে যাও ভিতরে। জ্বর আসে নাকি পরীক্ষার সময়, এটাই হলো টেনশন আর কি। বলছে মাথা ব্যথা করছে আম্মু, এটা টেনশন না। শান্তিনগরে একটু জ্যামে পড়ছে এসে, কিছু পথ হেঁটে আসছি, আবার কিছু পথ মনে করে রিক্সা আসছি, মানে খুব খারাপ অবস্থা। ভিজে ভিজে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে ছিল হাসি। বাংলা প্রথম পত্রের প্রশ্ন কমন পড়ায় পরীক্ষা ভালো দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার হলের মধ্যে আমি ভিজা অবস্থায় লিখছি। ভিজেছি একটু, ভিজা গায়ে তো পরীক্ষা দিতে ভালো লাগে না। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড বোর্ডের মতোই হয়েছে। বহুপদী সমাপ্ত সূচক থাকে, ওগুলা একটু হার্ড মনে হচ্ছে, বাকি সব ঠিকই ছিল। প্রিপারেশন অনুযায়ী আমার মনে হচ্ছে আমার এমসিকিউ গুলো একটু খারাপ হয়েছে। আশা করছি প্রশ্ন এরকমই ইজি হবে বা স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। এদিকে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্টের পর শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার। আগামী এক সপ্তাহ বৃষ্টি হতে পারে, সেজন্য অভিভাবক এবং পরীক্ষার্থী তারাও সেইভাবে প্রস্তুতি নিয়ে যেন পরীক্ষার কেন্দ্রে আসে। চলতি বছর প্রায় 14.5 লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। বিউটি সমাদদার, বৈশাখী সংবাদ, ঢাকা।